সুখ ও দুঃখের ক্ষণস্থায়ী আবির্ভাব এবং যথাসময়ে তাদের অন্তর্ধান, শীত ও গ্রীষ্ম ঋতুর আবির্ভাব এবং আন্তর্ধানের মতো এগুলি উপলব্ধির অনুভূতি থেকে উদ্ভূত হয় এবং বিরক্ত না হয়ে এগুলি সহ্য করতে শেখা উচিত। সেই ব্যক্তি শান্তি লাভ করে যে সমস্ত আকাঙ্ক্ষা ত্যাগ করে, তৃষ্ণা ছাড়াই বিদ্যমান থাকে এবং নশ্বর অহংকার এবং তার আমার অনুভূতির সাথে অজ্ঞাত থাকে। যারা নিজেদের জয় করেছে তাদের চেতনায় পরম বাস্তবতা প্রকাশিত হয়। তারা ঠান্ডা তাপ, আনন্দ বেদনা, প্রশংসা নিন্দা উভয় ক্ষেত্রেই শান্তিতে বাস করে। যেমন একটি প্রবল বাতাস জলে নৌকাকে উড়িয়ে নিয়ে যায়, তেমনি মন যে ইন্দ্রিয়গুলির উপর কেন্দ্রীভূত থাকে তার একটি বিচরণশীল জগৎও মানুষের বুদ্ধিকে উড়িয়ে নিয়ে যেতে পারে। আমি তাকেই ভালোবাসি যার বিদ্বেষ নেই, যে বন্ধুত্বপূর্ণ এবং করুণাময়, আমি এবং আমার এবং আনন্দ ও দুঃখের নাগালের বাইরে বাস করে। একজন প্রকৃত যোগী আমাকে সকল প্রাণীর মধ্যে পর্যবেক্ষণ করেন এবং আমার মধ্যে প্রতিটি সত্তাকেও দেখেন। প্রকৃতপক্ষে আত্ম উপলব্ধিপ্রাপ্ত ব্যক্তি আমাকে, একই পরমেশ্বরকে সর্বত্র দেখতে পান। যারা কেবল কর্মের ফলের আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয় তারা দুঃখী, কারণ তারা তাদের কর্মের ফলাফল সম্পর্কে ক্রমাগত উদ্বিগ্ন থাকে। তোমার ইচ্ছাশক্তির মাধ্যমে নিজেকে নতুন করে গড়ে তোলো, কখনোই নিজের ইচ্ছাশক্তির দ্বারা নিজেকে অবনমিত হতে দিও না। প্রকৃত ভালোবাসা বিনিময়ে কিছু আশা করে না, এটি অবাধে দান করে এবং অবিরাম প্রবাহিত হয়। প্রকৃত ভালোবাসা হল প্রতিটি সত্তার মধ্যে ঐশ্বরিক উপস্থিতি দেখা। প্রকৃত ভালোবাসা বিনিময়ে কিছু আশা করে না, এটি অবাধে দান করে এবং অবিরাম প্রবাহিত হয়। প্রকৃত ভালোবাসা হল প্রতিটি সত্তার মধ্যে ঐশ্বরিক উপস্থিতি দেখা। যে সন্দেহ করে তার জন্য এই পৃথিবী, এর বাইরের পৃথিবী বা সুখ নেই। ভৌতিক জগতের সকল সুখেরই শুরু এবং শেষ আছে, কিন্তু কৃষ্ণের সুখ অসীম এবং এর কোনো শেষ নেই। যার কোনো আসক্তি নেই সে আসলে অন্যদের ভালোবাসতে পারে, কারণ তার ভালোবাসা বিশুদ্ধ এবং ঐশ্বরিক। ভালোবাসা কেবল একটি অনুভূতি নয়, এটি সৃষ্টির হৃদয়ে থাকা চূড়ান্ত সত্য। আসক্তি আকাঙ্ক্ষার জন্ম দেয়, আকাঙ্ক্ষা ক্রোধের জন্ম দেয়, ক্রোধ ভ্রমের জন্ম দেয়, ভ্রমের ফলে স্মৃতিশক্তি লোপ পায় এবং স্মৃতিশক্তি লোপ পেলে বিচক্ষণতার ধ্বংস ঘটে। ভালোবাসা এবং করুণা নিঃস্বার্থতা এবং বিচ্ছিন্নতার অবস্থা থেকে জন্মগ্রহণ করে। প্রকৃত ভালোবাসা বিনিময়ে কিছু আশা করে না, এটি অবাধে দান করে এবং অবিরাম প্রবাহিত হয়। যে ব্যক্তি আসক্তি ছাড়াই তাদের কর্তব্য পালন করে, পরমেশ্বরের কাছে ফলাফল সমর্পণ করে, সে পাপ কর্মের দ্বারা প্রভাবিত হয় না, যেমন পদ্মের সীসা জল দ্বারা আস্পৃশ্য থাকে।